আসসালামু আলাইকুম। যারা রান্নায় নতুন, যারা রান্না করতে পারে না, তাদের জন্য আজকে সহজ পদ্ধতিতে লাল শাক রান্না। এই শাকটা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে, কেউ ভাজি করে থাকে, কেউ বা রান্না করে থাকে। তো আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে লাল শাক রান্না করে দেখাবো। তো আমি কিভাবে রান্না করেছি ঠিক সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমি এখানে কিছু লাল শাককে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি পানি ঝরার জন্য। এখানে একটা পাইপেন বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিব যাতে ব্রাউন কালার হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো এটা। তো পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে এসেছে, এবার দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি সবগুলোকে একসাথে আবার কিছুক্ষণ নেড়ে নিব। আমার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিব। নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 4 থেকে 5টা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি 5 থেকে 6 টুকরো মাছ। মাছের টুকরাগুলো এখানে দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যাতে মাছের গায়ে যে গন্ধ আছে সেটা চলে যায়। আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত মাছটাকে নাড়ব। মাছটাকে আগে দেওয়ার কারণ হচ্ছে শাকের ভিতর যেন মাছটা সুন্দরভাবে ঢুকতে পারে আর মশলাগুলো যেন মাছের মাঝে ঢুকে। অনেকে এখানে ভেজে মাছটা দেয়, আমি আজকে এভাবে দিয়েছি। আমার মনে হচ্ছে যে এভাবে দিলে রান্নাটা একদমই পারফেক্ট হবে, যার কারণে আমি এভাবে দিয়েছি। আপনারা চাইলে পরেও মাছটা ভেজে দিতে পারেন। তো মাছটাকে কিছুক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিব। আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিয়েছি মাছটাকে। তো দেখতেই পাচ্ছেন মাছটা একদমই কষানো হচ্ছে। তো আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো মাছটা যখন তেলটা উপরে উঠে আসবে দেখতেই পাচ্ছেন, তো চারপাশ থেকে তেলটা উপরে উঠে আসতেছে। তো আমি দিয়ে দিব আমি কেটে রাখা আলুগুলো আমি আগেই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো আলুগুলো এখানে মাছের সাথে যেন কষিয়ে যায়, তো এই জন্য আলুগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি এভাবে কিছুক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে দিব। তো এখানে আবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা একদম আলু আর তেল একদম মাখা মাখা হয়ে গেছে। তো আমি এবার 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এই পানির ভিতরেই আমি মাছ রান্না, শাক রান্না সব কিছু কমপ্লিট করব। তো এবার আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিয়েছি। তো এভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি রান্না করতে থাকবো। দেখতেই পাচ্ছেন এখনও আমার পানিগুলো অনেক বেশি আছে। তো আমি আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য আবার ডেকে দিব যাতে পানিটা কমে যায়, না হয় শাকের ভিতর যে পানি থাকবে সেটা পরে বেশি হয়ে যাবে। যার কারণে এখানে আমি মাছ আর আলুটা কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার আলুটা একদম নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। তো এবার আমি শাকটাকে মাছ আর আলুর মাঝে বসিয়ে দেব। তো আমি সম্পূর্ণ শাকটাকে এখানে আলু আর মাছের সাথে মিশিয়ে দিয়েছি, তারপর 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো 4 থেকে 5 মিনিট পর আমি দেখব আমার শাকটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একদমই মশলার মাঝে ঢুকে গিয়েছে। তো আমি এবার উলটপালট করে দিচ্ছি। শাক, মাছ আর আলু সবগুলোকে ভালোভাবে উলটপালট করে দিচ্ছি যাতে মশলা, তারপর হচ্ছে যে শাক, আলু সবগুলো ভিতরে ঢুকে। তো এই কারণে আমি কিছুক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো আমি যেভাবে আজকে রান্না করেছি ঠিক এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদেরকে খেতে অনেক অনেক ভালো লাগবে। তো এভাবে রান্না করলে কিছুক্ষণ কষালে তাহলে আর যে এই মাছের গন্ধ, শাক যে একদমই খেতে দেশি শাক, এটা খেতে অনেকটাই আপনাদের কাছে ভালো লাগবে, আর কোনো গন্ধ হবে না। তো আমি আবার আমার রান্না প্রায় হয়ে গেছে, তার জন্য আবার 5 থেকে 6 মিনিট রেখে দিচ্ছি। তো এই তো দেখছেন এবার শেষ আমার রান্নাটা। তো আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।